খুবই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। প্রকৃতি, ইতিহাস আমাদের যে রোমাঞ্চ দেয়, সেই রোমাঞ্চ অন্য কিছুতে পাওয়া যায় না। সাবধান। পড়তে পড়তে উঠছি আমরা। সাবধান, এখানে অনেকটা উঁচু। হারাই জঙ্গলি রাস্তা ধরে আমরা যাচ্ছি। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। এটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। প্রচুর লোকজন এখানে আসে এবং বনগাঁ রানাঘাট যে লাইন, সেই লাইনে গাংনাপুর স্টেশনে নেমে কয়েক কিলোমিটারের মধ্যে এই জায়গাটা। এখন এখানে সবাই ভিডিও শ্যুট করতে আসে, একটা ভাইরাল ব্যাপার এসব হয়। এইসবের নেপথ্যেই চাপা পড়ে গেছে এর ইতিহাস গন্ধ। রানাঘাটের রাজু দে এবং আরও কিছু মানুষজন, তারা এই জায়গাটাতে অনেক কিছু প্রত্নচিহ্ন খুঁজে পেয়েছে এবং তারা সেই গবেষণা থেকে সেই জায়গাটাই দিকে এগোচ্ছে ধীরে ধীরে, যেটা এখানে দেবলগড় সভ্যতা ছিল, যা বহু প্রাচীন। এবং এই দেবলগড় সভ্যতার সঙ্গে একেবারে অনেক দূর অবধি, এটা প্রায় বেড়াচাপা অবধি একটা বড় একটা ব্যাপার রয়ে গেছে। তা আজকে সেই আমরা সারা বছর ধরে এই ক্ষেত্রে অনুসন্ধানগুলো করব। গাছের দিকে চলে যাও। দেবগ্রাম ফরেস্টে এখন অনেকেই বেড়াতে আসেন, তাছাড়া যারা ছোট ছোট ভিডিও করেন বিভিন্ন কারণে, তারাও এই সৌন্দর্যটাকে কাজে লাগান। তবে এদিনকে এসে দেখলাম যে বন বিভাগের পক্ষ থেকে একটুখানি সতর্কতা তৈরি করা হয়েছে। কাঠ চুরি হচ্ছে এইরকম শুনলাম স্থানীয় গ্রামবাসীদের কাছে। কিন্তু এর যে সৌন্দর্য, এই এখন পাতা ঝরার সময়, নতুন পাতা আসবে বনে, মর্মর ধ্বনি তৈরি হচ্ছে আমাদের পায়ের তলায়। আর ইতিহাসের গন্ধটির কথাও মনে পড়ে। 2000 সালের বন্যার পরে রাজুদের যে কাজটি শুরু করেছিলেন, পরবর্তীকালে বিশ্বজিৎবাবুরাও করছেন, আরও অনেক গবেষকরাও করছেন। এই ইতিহাস গন্ধটির কথাও আমাদের মাথায় রাখতে হবে। এই আরণ্যক সৌন্দর্যের মাঝেই খেয়াল করলে মাটিতে পাওয়া যাবে এই ধরনের প্রত্নচিহ্ন, যেগুলো বিশেষজ্ঞরা বুঝতে পারেন তা দেখে যে এইগুলো একটা সময়ের মাটির তৈরি ইটের অংশ, কোথাও পড়ে আছে মৃৎপাত্রের খণ্ড অংশ। সেইগুলোই সংগ্রহ করেছেন রাজুদে এবং অন্যরা। এইভাবে একটুখানি খতিয়ে দেখলে এই পুরাতন একটা সভ্যতার গন্ধ কিন্তু এখানে পাওয়া যায়, যা নিয়ে গবেষণা চলছে। অমিত, কত কোণে আছি অরণ্যের? আমরা দক্ষিণ পশ্চিম দিকে আছি। এই দক্ষিণ পশ্চিম দিকেই কিন্তু হিজল গাছের একটা অরণ্যের একটা অংশ। দেখেন পুরো হিজল গাছ, জল হয়ে থাকে, এখনো অল্প জায়গায় জল আছে। এর নিচেই লুকিয়ে আছে রহস্য। প্রায় 1500 বছরের পুরনো সভ্যতা কি দেবলগড়ে আছে, গবেষকরা তারই সন্ধানে মেতেছেন। কাদা, এখানে সামনে জল। এই হিজল গাছ আমরা এর আগে একবার এসেছিলাম, তখন আমরা অরণ্য হিসেবেই এসেছিলাম। তখন সভ্যতার গন্ধর গল্পটা আমরা জানতাম না, ইতিহাসটা জানতাম না। তখন এই জলের উপরে হিজলের ছোট ছোট ফুল পড়ে অপূর্ব এক দৃশ্য হয়েছিল। হিজল বন মানে জঙ্গলটা পেরিয়ে
সোজা হাঁটতে হাঁটতে বনের শেষ দিকটায়, সম্ভবত দক্ষিণ পশ্চিম দিকটায়, বনের দক্ষিণ পশ্চিম কোণে উঁচু ঢিবি দেখানো উঠে যাচ্ছে। বিভাস এখানে প্রচুর সাদা ফুল দেখতে পাচ্ছি, ফুলগুলো। এই অজানা ফুলগুলো সম্পর্কে পরে আমরা একটা আলাদা ভিডিও করব। এখন আমরা ইতিহাসের দ্বন্দ্বের সন্ধানে উপরে উঠছি। এই যে উঁচু ঢিবি, সেটা প্রমাণ করে যে দেবলগড় সভ্যতার কোনো কিছু একটা চিহ্ন এখানে পড়ে আছে, যার খনন জরুরি। রাজু দে এই ব্যাপারে প্রচুর কাজ করছেন। এছাড়া বিশ্বজিৎবাবু বলে একজন কাজ করছেন, এদের লেখা বই আছে। রাজুদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। ও সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই ইতিহাসের চিহ্ন খুঁজে বেড়ায় সব জায়গায়। তার সঙ্গে কথা বলতে জেনেই আমরা এখানে এসে পৌঁছেছি। দেখা যাক আমরা সামনে গিয়ে কী পাবো। খুবই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। প্রকৃতি, ইতিহাস আমাদের যে রোমাঞ্চ দেয়, সেই রোমাঞ্চ অন্য কিছুতে পাওয়া যায় না। সাবধান। পড়তে পড়তে উঠছি আমরা। সাবধান, এখানে অনেকটা উঁচু। হারাই জঙ্গলি রাস্তা ধরে আমরা যাচ্ছি। এইভাবেই পরিশ্রম করে অতীতের সন্ধান করতে হয়। অতীত না থাকলে বর্তমানের কোনো মূল্যই থাকে না। অবশেষে উঠেছি, একজন বড় ক্লাইম্বার, একটা মাউন্ট এভারেস্টে উঠেছি, আনন্দ পায়, সেরকম আনন্দ। কিন্তু মুছে যেতে যাওয়া কোনো ইতিহাস চিহ্ন। যেটা উঁচু ঢিবিটার উপরে দাঁড়িয়ে আছি আমরা, গবেষক রাজুদেরকে ফোন করেছিলাম। ও বলল যে এটা মানে মাটি দিয়ে তৈরি এই জায়গাটা। এটা তখনকার দিনে মাটি দিয়ে তৈরি ছিল এই ওয়াচ টাওয়ারটা বলে ওর গবেষণা অনুযায়ী বলছে। এখন এইটার মাথায় উঁচুতে আর পাথরের কোনো স্ট্রাকচার ছিল কিনা সেটা আজকে আর বোঝা যাবে না। তাই আমরা খুঁজতে খুঁজতে ঠিক জায়গাতেই এসেছি। আমি ভাবছিলাম এখানে কোনো ইট টিটের চিহ্ন নেই কেন। রাজুদে সেই সেই সংশয়ের নিরসন করেছেন। এবার ফেরার পালা। সেদিনের দেবলগড়, আজকের দেবগ্রাম। প্রাক গুপ্ত যুগ থেকে নবাবী যুগের ইতিহাস বহন করে চলেছে এই প্রত্নক্ষেত্রটি। এখান থেকে রাজুদে এবং বিশ্বজিৎ রায় এবং আরও গবেষকরা বেশ কিছু জিনিস কুড়িয়ে পেয়েছেন। তাদের সৌজন্যে সেগুলো আমাদের দেখাবো। প্রথম পর্বের এখানেই শেষ। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।